খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। ভাঙা গলায় একটু গান গাওয়ার চেষ্টা করলাম। আজকে বিকালে বাড়িতে আমি নিজে রান্না বান্নার চেষ্টা করতেছি এবং এখানে যা যা রান্না করব তার জন্য ধনিয়া গুঁড়া এবং কাঁচামরিচ বেটে নিতেছি এবং আমার বাটাবাটি প্রায় শেষের পর্যায়ে। আজকে আমি রান্না করব লাউ এর খোসা ভাজি এবং লাউয়ের তরকারি, মাঝখানে আবার বেগুনও ভেজে নিয়েছি। আর সেজন্য আপনাদেরকে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা দেখার জন্য আপনারা প্রথমেই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এবং যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আর আজকের এই ভিডিওতে প্রথমে আমি লাউয়ের খোসা ভাজা আপনাদেরকে দেখাচ্ছি। আর লাউয়ের খোসা ভাজি করতে এখানে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং সেটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর আবার নাড়ানো শুরু করে দিলাম। একের পর এক নাড়াইতে নাড়াইতে আমার ভাজি প্রায় শেষের পর্যায়ে। এর মাঝে কড়াই একটু পোড়া লেগে ধরতেছিল, তাই আমি অন্য একটা কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি এবং এখানে খুব ভালোভাবে ভাজিটা হয়েছে। এরপর একই কড়াইয়ে আমি বেগুনগুলা ভেজে নিতেছি। আর সব কিছুই কিন্তু আমার আম্মা কেটে দিয়েছে। কথায় আছে, মারা যদি কোনো তরকারি কেটে দেয় অথবা মা যদি কোনো তরকারিতে হাত দেয়, ওই তরকারির স্বাদটা এমনিতে একটু বেড়ে যায়। আমি বরাবরই কিপটা স্বভাবের। আমি তরকারিতে তেল কম খাইতে পছন্দ করি, আর সেজন্যই আমি অল্প অল্প তেলে বেগুনগুলোকে ভেজে নিতেছি। আপনারা দেখে আবার কেউ মাইন্ড করে না, খাইতে কিন্তু ভীষণ মজা হয়েছে। কম তেলে হলেও ভালো, কারণ স্বাস্থ্যের জন্য আমাদের তেল কম খাওয়াই ভালো। আর আমি সবসময় আমার স্বাস্থ্যের খেয়াল রাখি, কারণ আমার গ্যাস অনেক বেশি। আর সেই কারণে আমি চেষ্টা করি তেল যেন কম খাই। আর এরপরে আমি লাউয়ের তরকারিটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ আর তেল কষিয়ে নিতেছি, কারণ এটাকে বলে যে পেঁয়াজ পোড়া, আর সেই অনুযায়ী আমি এখানে দিয়ে নিতেছি। আর আমার একটা জিনিস কি খারাপ লাগে জানেন, এত সুন্দর করে রান্না করার পরও যখন কেউ বলে যে রান্নাটা মজা হয়নি। আমার শ্বশুরবাড়িতে প্রায়ই এমন হয়, এত ভালো ভালো মজার তরকারি রান্না করি আর শাশুড়ি খেয়ে দিয়ে বলে একটা তরকারিও মজা হয় নাই, কি রান্না করছো? আমার ছেলে তরকারি কিনে আনে আর তুমি তরকারিগুলো নষ্ট করো, এত দামি তরকারি তোমরা নষ্ট করো। আর সেই কথাটা শুনে খুবই খারাপ লাগে, কারণ সবাই বলে অনেক মজা হয়েছে। আমি রান্না করলে বরাবরই খুব মজা হয়, কারণ এটা আমার সবাই বলেছে, যারা যারা আমার হাতে রান্না খেয়েছে তারা সবাই বলেছে তরকারি অনেক মজা হয়। কিন্তু একমাত্র ব্যক্তি আমার শাশুড়ি, যে কিনা যার মুখে আমার হাতের তরকারি একদমই মজা লাগে না। কিছু করার নাই, সবই কপাল। শ্বশুরবাড়িতে মনে হয় এমনই, কোনো মেয়ের হাতের তরকারি হয়তো ভালো লাগে না, তবে কিছু